ছাত্রদলের যিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন নমিনেশন পেপার উত্তোলনের দিন, সেদিন তিনি বিশাল শোডাউন নিয়ে প্রবেশ করেন এবং মুহুর্মুহু স্লোগান দেন যে ছাত্রদলের হামিম ভাই ডাক দিয়েছেন, হামিম ভাই ঘরে থাকার সময় নাই, এরকম স্লোগান দেন। উনি যে সমর্থক নিয়ে এসেছেন তারা স্লোগান দিচ্ছিলেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন, করতালে দিচ্ছিলেন এবং এটা সম্পূর্ণ বিধিমালা লঙ্ঘন। বিধিমালায় বলা আছে যদি কেউ এই নমিনেশন পেপার উত্তোলন বা জমা দিতে যায় সেই ক্ষেত্রে সর্বোচ্চ 5 জন সমর্থক নিয়ে যেতে পারবেন এবং কোনো ধরনের স্লোগান অথবা মিছিল অথবা করতালি দেওয়া যাবে না। তিনি তার সবকটি ভঙ্গ করেছেন। তিনি শুধু সেটা ভঙ্গ করেই ক্লান্ত থাকেননি, তিনি তার এই ভঙ্গের ভিডিওটি তার নিজের ফেসবুক প্রোফাইলে আপলোডও করেছেন। তো আরেকটা বিষয় আমরা দেখেছি যে তার প্রচারণার জন্য যে পোস্টার, সেই পোস্টারের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের ছবিও আছে উপরে। তো এখানে বিধিমালায় খুবই সুস্পষ্টভাবে বলা আছে যিনি ইলেকশন করবেন তিনি ব্যতীত অন্য কারো ছবি তার পোস্টারে ব্যবহার করা যাবে না। তো সেই লঙ্ঘনটি আমরা খুবই সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ইতিমধ্যে আমরা দেখেছি, সাংবাদিকরা প্রশ্ন করেছে, তিনি আসলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার আছেন প্রধান, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট দেননি আর কি, এই এখন পর্যন্ত আর কোনো ব্যবস্থা নেননি। তো এটা খুবই ক্লিয়ার যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, আমি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, আপনারা ক্যাম্পাসগুলো দেখতে পাবেন যে মানে নামে হচ্ছে পোস্টার লাগিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে খুবই সুনির্দিষ্ট নীতিমালা বলে দিয়েছেন যে এগুলা করা যাবে না। তো আপনারা দেখবেন যে কোমল মেডিয়েটর নামে বিভিন্ন হলে একাডেমিক এলাকায় বড় বড় পোস্টার সাটিয়ে রেখেছেন এবং সেটা আসলে অনেক বেশি পাওয়ারফুল লোক ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সম্ভব না বলে আমরা মনে করছি। কারণ একমাত্র উনি ব্যতীত আর কাউকে আসলে এই জিনিসগুলো করতে দেখা যায় না পুরো ক্যাম্পাসে। আমরা যতদূর শুনতে পেয়েছি উনি অনেক পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করেন। তো পাওয়ারফুল ফ্যামিলির পাওয়ার খাটিয়ে হয়তো এগুলো করতে পারছেন কিনা এটা আমাদের সন্দেহ, বা শিক্ষার্থীরা এদের ধরনের সন্দেহ প্রকাশ করছে। আমরা এখন পর্যন্ত প্রশাসনের কাছে দাবি জানিয়েছি হল চেঞ্জ নিয়ে। বিশেষ করে মেয়েদের 3টি হলকে আমরা দেখেছি যে টিএসসিতে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র, সেখানে প্রায় 14,100 শিক্ষার্থীর ভোট কেন্দ্র দেওয়া হয়, কিন্তু আমরা হিসাব করে দেখি বিসি স্যারের সাথে যে মাত্র 3600 শিক্ষার্থী আসলে সেখানে ভোট দিতে পারবেন। তো মানে একদম সুন্দরভাবে যদি ভোট দেন, আপনারা হিসাব করে দেখতে পারেন একটা শিক্ষার্থীর 41টা ভোট দিয়ে অ্যাটলিস্ট 5 মিনিট টাইম লাগবে, তার মানে 1 ঘন্টায় 12টা ভোট দেওয়া যাবে। সারাদিনে 6 ঘন্টা মতো ভোট দিতে হবে, 6×12 72টা ভোট দিতে পারবে। আপনি যদি এরকম প্রায় 50টা বুথ দেন, 50টা বুথ দিলে 72 × 50 7 মানে প্রায় 3500 বা 3600 মতো ভোট দেওয়া যেতে পারে সর্বোচ্চ। তো এই জিনিসটা কিন্তু আমরা হিসাব করেছি স্যারের সাথে বসে, পরবর্তী এই বিষয়টিকে আমলে নিয়ে এখানে এই কেন্দ্রটা পরিবর্তন করা হয়। তবে একটি বিষয়কে আমলে নেওয়া হয়নি, আমরা বলেছিলাম বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলের যেই দূরত্বে রাখা হয়েছে সেই দূরত্ব কমানোর জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে ভোট কেন্দ্রটি স্থাপন করার জন্য আমরা আজকে আমাদের সেটাও সেই ইচ্ছা স্যারের কাছে যাবে। আশা করি স্যার সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত